পশুর ফার্স্ট এড চ্যানেলে সবাইকে আরেকবার স্বাগতম। যারা নতুন চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি তারাও অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের যে বিষয়টি বা আজকের যে ভিডিওটির মূল বিষয়বস্তু সেটা হচ্ছে যে খামার, অর্থাৎ ছাগলের যে খামার হয় সেটা আমরা কি করে শুরু করব, সেটার জন্য আমাদের কি পরিকল্পনা দরকার, কেমন করে শুরু করব এবং কি করে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাব, এটাই কিন্তু আজকের বিষয়বস্তু। তো চলুন আমরা শুরু করি। প্রথমেই বলি যে আমরা যে খামারটি করব তার জন্য কি জিনিসগুলি দরকার। বেসিক যে জিনিসগুলি মাথায় রাখতে হবে সেগুলি হচ্ছে আমরা কোন জাতের ছাগল রেয়ারিং করব, অর্থাৎ লালন পালন করব, এই একটা কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে আমার ক্যাপিটাল অর্থাৎ মূলধন সেটা কি পর্যায়ে আছে, সেটাকে নিয়েও আমাদের ভাবনা চিন্তা করা দরকার। তারপরে যে পয়েন্ট হচ্ছে যে তার পরিচর্যা এবং তার যে ম্যানেজমেন্ট, অর্থাৎ কেমন করে রাখা হবে, কি করে রাখবো, ঘর বা অন্যান্য যে আসবাবপত্র এইসব, তার সঙ্গে তার পরিচর্যা অর্থাৎ কিছু ফার্স্ট এড জাতীয় নলেজ, এবং তার সঙ্গে কি, তার সঙ্গে অবশ্যই আমরা দেখব যে আমরা যে জিনিসটাকে উৎপাদন করলাম, অর্থাৎ আমরা ছাগল নিলাম, ছাগলের বাচ্চা হলো, তারপরে আমরা সেটাকে অর্থাৎ বিক্রিজাতকরণ, অর্থাৎ আমরা যে সেল করব সেরকম ভালো মার্কেট বা গ্রামে যারা করবেন তাদের কাছে যেন পাইকার বা খুচরো পাইকারি যা হয় সেরকম ব্যবস্থা আছে কিনা, সেই জিনিসগুলো লক্ষ্য করতে হবে। চলুন আমরা এবার পয়েন্ট ওয়াইজ এগোতে থাকি। যেটা ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে আমি কী রকমের ছাগল দিয়ে শুরু করব। অবশ্যই আমরা যে জায়গায় বসবাস করি সেখানকার যে আবহাওয়া বা সেখানকার যে পরিবেশ, সে অনুযায়ী অবশ্যই ব্ল্যাক বেঙ্গল, অর্থাৎ আমাদের যে স্থানীয় ব্রিড বা যে জাতের ছাগল হয় তাকে বলা হয় ব্ল্যাক বেঙ্গল। এই ব্ল্যাক বেঙ্গল যদি আমরা চাষ করি বা আমরা যদি এই ব্ল্যাক বেঙ্গল দিয়ে খামার শুরু করি, আশা করি নিরাশ হওয়ার কোনো কারণ নাই। ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করব কেন, এর প্রথম যে কারণটা সেটা হচ্ছে, এটা হচ্ছে পৃথিবীর যতগুলো জাত আছে তার মধ্যে একটা উন্নত জাতীয় জাতের মধ্যে একটা এই ব্ল্যাক বেঙ্গল জাতটি খুবই একটা নাম করা জাত। এই ব্ল্যাক বেঙ্গল জাত আমাদেরকে শুধু জাত হিসাবেই নয়, এটা অর্থাৎ ব্ল্যাক বেঙ্গল যে খাসি হয় তার যে মাংস পৃথিবী বা দুনিয়ার মধ্যে সেরা সুস্বাদু। আপনারা যারা দেখছেন তারা বা হয়তো তারা জানেন না, আমাদের যে দেশীয় খাসিগুলো অর্থাৎ ব্ল্যাক বেঙ্গলের যে খাসিগুলি তার যে মাংস সেটা হচ্ছে পৃথিবীর সবথেকে বেস্ট এবং টেস্টি। এটা হচ্ছে একটা অন্যতম গুণ। তার সঙ্গে কি, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই খুবই বেশি। তারা যে কোনো উপায়ে বা যে কোনো পরিবেশে আমাদের যে স্থানীয় এলাকাগুলি আছে খাপ খাইয়ে নিতে পারে। তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদেরকে এই বেঙ্গল ব্রিড অর্থাৎ ব্ল্যাক বেঙ্গল ব্রিড চয়েস করতে হবে। এই হচ্ছে একটা ব্যাপার। রোগ প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট ভালো, রোগ প্রায় হয় না বললেই চলে। কিন্তু এখানে একটা কথা বলি, ভালো করে শুনুন। এই ছাগলের জ্বর, সর্দি, পাতলা পায়খানা এই একটা রোগ হয় যেটাকে প্লেগও বা মহামারী বলা হয়। এটার আরেকটা নাম হচ্ছে পিপিআর অর্থাৎ পেস্টিডিস পেটিস রুমিনেন্ট। এই রোগটি হয়। এটা একেবারে মানে ভয়ানক রোগ। একবার হয়ে গেলে প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। তাই আমরা কি করব, এটার একটাই সুরাহা বা একটাই নিবারণের যে মূল উপায় আছে সেটা হচ্ছে ভ্যাকসিনেশন অর্থাৎ টিকাকরণ। পিপিআরের টিকা কোনো ছাগলকে যদি আমরা করিয়ে নিতে পারি, আশা করি
ছাগল সুস্থ থাকবে এবং কোনো রকমের রোগ অ্যাটাক করতে পারবে না। তাহলেই আমাদের রোগের ফান্ডা শেষ। আপনাকে আর ছাগল নিয়ে চিন্তা করতে হবে না। তার সঙ্গে ডিওয়ার্মিং বা অন্যান্য ছাগলপত্র যা আছে। এটা হলো ব্রিড বা কোন জাতের ছাগল করবেন তা নিয়ে আলোচনা। এবার চলে আসি আমরা কয়টা বা কেমন ক্যাপিটাল দিয়ে শুরু করব, কত টাকা পুঁজি লাগবে, কেমন করে শুরু করব। আপনারা হয়তো অনেক রকমের তথ্য নিয়ে যদি আলোচনা বা পর্যালোচনা করেন তাহলে দেখতে পাবেন যে যারা প্রচুর পরিমাণে একসঙ্গে গাদা গাদা ছাগল কিনে, অর্থাৎ 200 বা 400 ছাগল কিনে শুরু করেছে বড় রকমের ফার্ম, আমার মনে হয় যে ওইরকম ফার্ম যে খুব একটা এস্টাবলিশড হয়ে গেছে তা কিন্তু খুব দুষ্প্রাপ্য, বা তা খুবই সংখ্যায় কম, প্রচণ্ড হারে কম। কেন? 200টা ছাগল নিয়ে আমরা শুরু করলে এবং ঠিকঠাক ম্যানেজমেন্ট বা ঠিকঠাক পরিচর্যা করতে না পারলে আল্টিমেটলি কিন্তু একবার রোগ হয়ে গেলে মুশকিল হয়ে যায়। অর্থাৎ আমরা লাভের অঙ্ক তো দূরের কথা, লস করতে করতে ফার্মটাই শেষ হয়ে যাবে। তাই আমি মনে করি যদি আপনারা বেশি না, ভালো জাতের 4টা পাটি ছাগল এবং একটা ভালো পাঠা যদি কিনে শুরু করা হয়, আশা করি ছাগল হচ্ছে বছরে 2বার বাচ্চা দেয়। 4টা যদি আমি কিনি, ধরুন যে এভারেজ 2টা করেও যদি বাচ্চা দেয়, তাহলে কি হলো 8টা আমার 8টা হলো টোটাল বাচ্চা। তার মধ্যে মনে করলাম 4টা পাঠা বাচ্চা, 4টা পাটি বাচ্চা। তাহলে আমার টোটাল ফিমেল কটা হয়ে গেল? আগের 4টা ফিমেল ছিল, এখন 4টা, 8টা কিন্তু অলরেডি ফিমেল হয়ে গেল। আর এদিকে আমি খাসি অলরেডি পেয়ে গেছি। আস্তে আস্তে যখন বড় হয়ে গেল তখন কিন্তু আমি আবার ফিমেল পেলাম কটা? 8টাকে যখন আমি আবার প্রেগনেন্ট করাবো তাদের থেকে আবার বাচ্চা হবে। এইভাবে করতে করতে খাসিগুলোকে আমি বিক্রি করতে থাকবো, ফিমেলগুলোকে আমি নিয়ে আস্তে আস্তে বাড়াতে থাকবো। এইভাবে কী হবে, আমার ফার্মটা বৃদ্ধি পাবে, আমার সামান্য পুঁজিতে কিন্তু আস্তে আস্তে বাড়বে। আমি যদি ফুল কনসেন্ট্রেট করি, ফুল মনোযোগ দিয়ে যদি আমি কাজ করি, তাহলে কিন্তু আলটিমেটলি ফার্মটা বাড়বে। তো এইভাবে আমি মনে করি একেবারে হিউজ অ্যামাউন্ট না ইনভেস্ট করে এইভাবে করে শুরু করুন। আগে প্র্যাকটিস করুন বাড়িতে 4টা 5টা নিয়ে আস্তে আস্তে বাড়াতে বাড়াতে তখন খামারের রূপ দেবেন। প্রথমেই একেবারে মানে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট করে না করাটাই বেস্ট। এবার চলে আসবো আমরা অন্যান্য পয়েন্টের মধ্যে, যে খামার করলাম আমরা, কয়েকটা কিনে শুরু করলাম, এদের যে ভ্যাকসিনেশন, অর্থাৎ যে পিপিআর যে ভ্যাকসিনের কথাটা আমি বলছিলাম এতক্ষণ, সেটাকে অবশ্যই করিয়ে নেবেন এবং খুব ভালোভাবে ভ্যাকসিনেশনটা করাবেন। তার সঙ্গে সঙ্গে ডিওয়ার্মিং অর্থাৎ কৃমিনাশক ওষুধ যেগুলো হয় সেগুলি খাওয়াবেন। এবার চলে আসি খাদ্যের ব্যাপার। ছাগল কিন্তু কাঁঠাল পাতা বা পাতা জাতীয় খাবার খুব পছন্দ করে। তার জন্য আপনারা যেখানে শুরু করছেন তার আশেপাশে যদি গাছ থাকে বা ঘাসের একটা ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই খুব ভালো হয়। তার সঙ্গে পর্যাপ্ত পরিমাণ জল ব্যবস্থা করবেন এবং যা যা প্রয়োজনীয় জিনিসপত্র আছে, মেডিসিন থেকে শুরু করে খাবার দাবার ইত্যাদি পরিমাণে রাখবেন। এবার আমরা চলে আসবো যে সমস্ত কিছু শুরু করলাম, আমার খাসি আস্তে আস্তে বড় হয়ে গেল এবং কি সেগুলো যেন আমরা বিক্রি করতে পারি অতি সহজেই, তার জন্য আমরা অবশ্যই ভালো মার্কেটের কাছাকাছি বা ভালো বাজারজাতকরণের জন্য যে মার্কেটিং ব্যবস্থা সেটা দরকার। এবং অবশ্যই আমি আপনাদেরকে অনুরোধ করব, সরকারপ্রাপ্ত বা সরকারি যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, অর্থাৎ পশু হাসপাতাল হোক বা সরকারের সঙ্গে যারা চিকিৎসা ক্ষেত্রে জড়িত আছে তাদের সঙ্গে একটু যোগাযোগ করবেন, তাদের সঙ্গে পরামর্শ নেবেন এবং সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পেলে সেগুলিকে নিয়ে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন ফার্মটাকে। আশা করি লাভের মুখ সবাই দেখবেন এইভাবে করলে। আজকের ভিডিওটি এই অবধি। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকবেন এবং পশু পাখিকে ভালোবাসবেন এবং পশুর প্রতি প্রেম রাখবেন।